বেগম জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক শেষ, চলছে ৭ দিনের দলীয় শোক। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোর থেকেই প্রয়াত বিএনপি চেয়ারপারসনের সমাধিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত মানুষ। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। শুধু রাজধানী নয়, দূর দূরান্ত থেকেও এসেছেন অনেকে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়ায় অংশ নেন আগতরা। বেগম খালেদা জিয়ার আদর্শে নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নেবে এমন প্রত্যাশা সবার। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে তিনি সংগ্রাম করে নিজেকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। এত ত্যাগ তিতিক্ষার পরে আল্লাহ তাআলা তাকে যে কি সম্মানের সাথে মৃত্যু দিয়েছে, এটা আসলে বিরল। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। বেলা ১১টায় মির্জা আফরোজা আব্বাসের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী মহিলা দল। পরে দোয়া করেন তারা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অনেক সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে। দুপুরের পর বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময় শ্রমিকদের কথা ভেবেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে ঘোষণা করে আমাদের সবাইকে সম্মানিত করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের জন্য অনেক কিছু করেছেন। সন্ধ্যায় বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শ্রদ্ধা জানানো শেষে আপসহীন নেত্রীর আদর্শকে সামনে রেখে কাজ করার অঙ্গীকার করেন তারা। বাংলাদেশপন্থী রাজনীতিকে সমুন্নত রাখার জন্য আমরা আপসহীনভাবে জনাব তারেক রহমানের পাশে থাকব, আমরা সেই প্রতিজ্ঞা নিয়েছি। বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।